ছাত্র জনতার অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে অনেকটা থমকে গিয়েছিল অর্থনীতি। ভাটা পড়েছিল প্রবাসী আয়ে। 5 আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় দেশের অর্থনীতি। এরপর থেকেই প্রতি মাসে ভাঙতে থাকে প্রবাসী আয়ের রেকর্ড। চলতি ডিসেম্বর মাসে প্রথম 21 দিনে দেশে বৈধ পথে 200 কোটি 73 লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 24,000 কোটি টাকার বেশি। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 9 কোটি 55 লাখ ডলার বা 1145 কোটি টাকা। ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা, যার কারণে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ফের 20 মিলিয়ন ডলার ছাড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ 24.83 বিলিয়ন ডলার। বিপিএম 6 অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে 2,000 কোটি 42 লাখ 80 হাজার মার্কিন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনও 15 বিলিয়নের ঘরে রয়েছে। এর আগে গত 19 ডিসেম্বর দেশে মোট রিজার্ভ ছিল 24.95 বিলিয়ন ডলার। IMF এর পরামর্শে বিপিএম হিসেবে তা ছিল 19.95 বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম 120 টাকায় ছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে, যা রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে। নিউজ ডেস্ক, বার্তা 24।